ঢাকাটা আবার খুলবো, তেল ছেড়ে এসছে। আর একটা কথা বলি, এই এতখানি মানে এতক্ষণ ধরে রান্নাটা করতে কিন্তু আমার 6-7 মিনিট লাগলো, ঠিক আছে। এবার এতে আমি দিয়ে দেবো জল, আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। নমস্কার, আশার কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি কুঁদরি রান্না করছি, তো আশা করি থাম্বনেল দেখেই বুঝে যাবেন যে কি রান্না হচ্ছে। তো চলুন সরাসরি এবার রান্নাতে চলে যাই। এখানে আমি 250 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে দিচ্ছি, কেটে দেখাচ্ছি। জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এবার আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াতে একটু তিল দিয়ে দিচ্ছি। এতটা লাগবে না, তবু আমি একটু ভেজে রাখবো। তিল ড্রাই রোস্ট করে নেব। একটু ফটফট করে ফাটবে আর একটু গন্ধ বেরোবে, ভাজা গন্ধ, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব, তারপরে তুলে নেব। একটু অফ হোয়াইট কালার হয়েছে আর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার কিন্তু এটা আমি গ্যাস অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করব মিক্সিতে দিয়ে, ঠিক আছে। কারণ এখন গরমে দিলে কিন্তু এটা নরম হয়ে আছে, ভালো হবে না। হাফ টিস্পুন মৌরি দিলাম। আবার গ্যাস জ্বেলে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মৌরি। এগুলো সব ড্রাই রোস্ট করব আর কি। হাফ টিস্পুন ধনে। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার সব একসাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু পাউডার বানিয়ে নেব 3টে। কেউ ইচ্ছা করলে শুকনো লঙ্কা গুঁড়ো পাওয়া যায়, সেই শুকনো লঙ্কা গুঁড়ো যদি বাড়িতে থাকে তাহলে সেটাও ড্রাই রোস্ট করতে পারেন। তারপর ধনে গুঁড়ো থাকে, সেটাও ড্রাই রোস্ট করে নিতে পারেন। মৌরি গুঁড়ো পাওয়া যায় বলে আমার জানা নেই, তো মৌরিটা যেহেতু গুঁড়ো করতে হবে সেই জন্য আমার অন্যগুলো থাকা সত্ত্বেও, মানে শুকনো লঙ্কা গুঁড়ো বা ধনে গুঁড়ো থাকা সত্ত্বেও একসাথে 3টে একটু ভেজে নিচ্ছি, 3টে একসাথে ড্রাই রোস্ট করব। ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলো কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আমার এগুলো বাটা হয়ে গেছে, তিল বাটা হয়ে গেছে, আর এখানে এই মৌরি ধনে আর শুকনো লঙ্কাও বাটা হয়ে গেছে। এবার আমি রান্নাতে যাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল। ব্যাস 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হোক, তারপর দেখাচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন 5 ফোড়ন। মানে হালকা গরমে দিয়ে দিলে পরে তাহলে গন্ধটা কিন্তু, ফোড়নের গন্ধটা গোটা তেলে ভালো ছড়ায়। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার একসাথে একটু ভেজে নেব। ফেনা মরে গেছে, মানে তেলটা ঠিক গরম হয়ে গেছে। এবার এতে কুঁদরি দিয়ে দিচ্ছি। কুঁদরিটা দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ, একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এর থেকে জল ছাড়বে। এইভাবে মিনিট 2 মতো আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। আবার ঢাকাটা তুলে নিয়ে একটু ঘেটে দেব, নেড়ে চেড়ে নেব। একটু কমেছে, তো হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি আর ঢাকা দেব না, এক এক করে বিভিন্ন রকম মশলা আমি অ্যাড করব এতে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার বাটিতে আমি একটা মশলা গুলে নেব। তার জন্য প্রথমেই দিলাম হলুদ,
আচ্ছা, আমি এখন টমেটো গোটা রাখি না, কারণ টমেটো অনেক রকমভাবে আমি প্রিজার্ভ করেছি, তো সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন টমেটো পাউডার। টমেটো পাউডার কিভাবে বানাতে হয় সেটা ডেসক্রিপশানে দেওয়া আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, কেউ ইচ্ছা করলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, গুলে নিচ্ছি। এবার এই গোলা মশলাটা এতে দিয়ে দিচ্ছি, কুঁদরির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নেবো একসাথে, ভালো করে একটু ভেজে নিয়ে একটু ঢেকে দেবো মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিয়ে এবার কিন্তু এতে সেই ড্রাই রোস্ট মশলা যেটা পাউডার বানালাম সেটা দিয়ে দিচ্ছি, মানে মৌরি, লঙ্কা আর ধনে এইগুলো রোস্ট করা গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি রোস্টেড তিল পাউডার বা রোস্টেড সিসেম পাউডার, এটা অ্যাড করে দিলাম। পুরোটা কিন্তু দিলাম না, কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি বেশি করে বাটছি আর কি, কিন্তু অতটা আমার লাগবে না, তো যে দিয়ে যতটা প্রয়োজন ততটা দিলাম, দিয়ে এবার ঘেটে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, তিল থেকে কিন্তু ভীষণ তেল বেরোয়, হ্যাঁ তিলের তেল হয়, তো তিল গরম হলে পরেই কিন্তু এবার এর থেকে অনেকটা তেল বেরিয়ে যাবে, তো ঘাটছি, যত ঘাটবো তত তেল বেরোবে। এবার এতে জার ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, ঘেটে নেবো একসাথে, ঘেটে ভালো করে মিশিয়ে নেবো জলটাকে, আর জলটা একটু শুকোক। তার তেল ছেড়ে এসছে, এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তেলে ভালোই ভাজা হয়ে গেছে, তখনই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দিচ্ছি আর সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, ঢাকাটা খুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে, আঁচটা ওই জন্য বাড়িয়ে দিচ্ছি, জলটা একদম শুকিয়ে যাক। নিরামিষ রান্না, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কেউ ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, চিনি না দিলেও চলবে। জল শুকিয়ে এসছে, এবার জলটা আরও শুকিয়ে নিয়ে তারপর আমি নামাবো। এখন দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, এবার আবার তিল পাউডার দিয়ে দিলাম, রোস্টেড তিল পাউডার দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দিচ্ছি আর নামিয়ে নেব। দেখুন তিলের, আমি তো জলটা শুকিয়ে নিয়েছি, কিন্তু এগুলো হচ্ছে তেল, তিলের তেল, ভীষণ তেল বেরোয় তিল থেকে, মানে বাটা অবস্থায়, গোটা অবস্থায় অতটা বেরোবে না কিন্তু, হ্যাঁ। আর তেমনি কিন্তু নারকেলেরও, পোড়া নারকেলও যখন ভাজবেন দেখবেন ভীষণ তেল বেরোয়। যাই হোক, আমার এই রান্নাটা হয়ে গেল। আমার কুঁদরির সাদা ঝাল রেডি টু সার্ভ, প্লেটিং করে দেখাচ্ছি। আমার কুঁদরির সাদা ঝাল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। দেখলেন কিভাবে করলাম এই রান্নাটা? তাহলে নতুন যারা, তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার যে কোনো রান্নারই, যে কোনো রেসিপিরই, যে কোনো ভিডিওরই নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।